বলছো না কেন? ও পারেও না বলছো। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, এই একটা গোটা এঁচড় নিয়েছি, এই এঁচড় আর আলু নিয়েছি। এই এঁচড় কেটে আমি রান্নাঘরে যাব, গিয়ে বলবো আমি এঁচড়টা কী দিয়ে রান্না করব। প্রথমে আমি হাতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এঁচড়টা ভালো বীজ হয়নি এখনো। এই দেখুন বন্ধুরা, একদম কচি এঁচড়। এঁচড়টা এবার কেটে নিচ্ছি। অনেকে এঁচড় কাটার ভয়ে এঁচড় রান্না করতে চান না। এঁচড় কাটা কিছুই ব্যাপার নেই, দেখুন খুবই সহজ। এঁচড়ে একটু ছালটা বেশি করে ফেলতে হয়, তাহলে ভেতরে এই সবুজ অংশটা বাদ দিয়ে দিলে এঁচড়টা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমি একটু বেশি করে বাদ দিয়েছি। আর এইভাবে এঁচড় সব আমি কেটে নেব। এই দেখুন সমানে দেখাচ্ছে বন্ধুরা, আজকে আমি রান্না করব এঁচড় চিংড়ি। এঁচড় চিংড়ির জন্য নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ, 250 চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নিয়েছি। আর এঁচড় কাটা হয়ে গেছে, এঁচড় আলু কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাজু বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, টমেটো পিউরি, চিনি, পেঁয়াজ কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেজপাতা, ঘি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। প্রথমে আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার আমি এঁচড়টা সেদ্ধ করতে দিয়ে দেবো। এঁচড়ে আমি নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এটা সেদ্ধ হোক, আমি ততক্ষণ চিংড়ি মাছটাও একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, এঁচড় আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে দেবো, একটুখানি শুকনো ন্যাকড়া দিয়ে পুছে নেবো, কারণ নাহলে লেগে ধরবে। এবার আমি আলুটা ভেজে নেব। তেলটা গরম হোক, আলুটা ভেজে নেব। আমি আলুটা ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নেবো, ভেজে তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি,
দিয়ে একসঙ্গে আমি মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়, দিয়ে মশলার সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর এই এঁচোড়টা আমি খুব সাধারণভাবেই রান্না করব। এইবার আমি এই এঁচোড়ের সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেবো। আর এর উপর দিয়ে দেবো আমি এই যে দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে একটা তার একটা সুন্দর গন্ধ আছে। আর দিয়ে দেবো এখানে কালার ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মামুনি শ্যাম্পু আছে, এটা যদিও ঝাল নয়, কালারটা আসার জন্য। আর দিয়ে দেবো এখানে টমেটো পিউরি, আমার তো দিয়ে একসঙ্গে এঁচোড়ের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দাদা বড় এঁচোড়ের সঙ্গে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আলু আর চিংড়ি, দিয়ে এঁচোড়ের সঙ্গে এগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা, দিয়ে কাজু বাদামের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেবো এঁচোড় আলু, দিয়ে আমি জল দিয়ে দেবো। এই কড়াইতে আগুন থাকবে তো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঠোঙা আছে, আছে তো। এই দেখুন বন্ধুরা, এঁচোড় আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু ঘি। এবার আমি নামিয়ে দেবো। আমার এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, এঁচোড় চিংড়ি আমার রেডি। এই দেখুন বন্ধুরা, আমি যেভাবে এঁচোড় চিংড়িটা রান্না করেছি সেইভাবে একবার রান্না করে দেখবেন। আমি খুব সাধারণভাবে করে দেখিয়েছি, বিশেষ কিছু মশলা দিইনি। আপনারাও এরকম গরম পড়ে গেছে এরকম হালকাভাবে রান্না করেই খাবেন, ভালো লাগবে। আর আমি যেভাবে রান্না করেছি সেভাবে একবার রান্না করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।